কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। সেই জন্য আজকে ওই 23 জন আসামিকে নিয়ে আমরা কোর্টে হাজির হয়েছি এবং তাদেরকে বেল নিয়ে আমরা এখানে এবং ইসলামপুরে ঢুকতে দেওয়া যাবে না, ঢুকলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে। তো ওনার নিজের বিধানসভায় যদি না করে তারকে কাজ করাবার জন্য কংগ্রেস সক্ষম আছে, কংগ্রেসের নেতৃত্ব তৈরি আছে, যাতে আইনের কাজ আইনের আর মানুষ ওনাকে চায় না। সেই জন্য ওনার আতঙ্ক হচ্ছে ভিক্টর যদি এখানে আসে তাহলে আমার আর কোনো জায়গা থাকবে না। সেই জন্য আজকে আমরা ইসলামপুর কোর্ট চত্বরে এই জন্য উপস্থিত হয়েছি, যেহেতু আপনারা সবাই জানেন, আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবাংলার মানুষই জেনে গেছে কি বিগত কয়েকদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী গোলাম রব্বানী সাহেব গোয়ালপুকুরে 21শে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে একটা সভার মধ্যে কুরুচিকর মন্তব্য এবং আমাকে ঘাড় দিয়ে তাড়াবার একটা বক্তব্য উনি রেখেছেন এবং মানুষকে উস্কানিমূলকভাবে উনি আমাকে যাতে মারা যায় বা আমাকে তাড়ানো যায় সে ব্যবস্থা উনি করছেন। তার বিরুদ্ধে আমাদের চাকুলিয়া ব্লকের আমাদের কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট জনাব একরামুল হক সাহেব, ওনার নেতৃত্বে চাকুলিয়াতে একটা ধিক্কার মিছিল বের করা হয়। সেই ধিক্কার মিছিলকে কেন্দ্র করে চাকুলিয়াতে একটা মিছিলের সঙ্গে রাস্তাঘাট অবরোধ হয়। সেই নিয়ে আমাদেরকে 23 জনকে এখন পুলিশের দ্বারা মামলা দিয়ে আমাদের কর্মীদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। সেই জন্য আজকে ওই 23 জন আসামিকে নিয়ে আমরা কোর্টে হাজির হয়েছি এবং তাদেরকে বেল নিয়ে আমরা এখান থেকে এখন বাড়ির দিকে রওনা। কি মামলা দিয়েছে তবে তাদের উপরে হচ্ছে আসলে দেখুন এর বিষয়টা হচ্ছে কি এখন তৃণমূল মরিয়া চেষ্টা করছে জনসমর্থনকে ফিরিয়ে আনার, জনসমর্থন তৃণমূল হারাচ্ছে দিনের পর দিন। সেই জায়গায় এখন তাদের ভরসা একমাত্র হচ্ছে পুলিশ এবং মিথ্যা মামলাতে মানুষকে জড়িয়ে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে। সেই জায়গায় আমরা পরিষ্কার আপনাদের মাধ্যমে বলতে চাই যে যতই মামলা দিক আমাদের উপরে বা যতই আমাদেরকে দমানোর চেষ্টা করুক, কিন্তু আমরা কংগ্রেসের সৈনিক, যে দেশকে স্বাধীন করেছে, এখান থেকে ইংরেজদেরকে তাড়িয়েছে, তো আমাদের মমতাকে তাড়াবার জন্য আমাদের লড়াই করার জন্য আমরা প্রস্তুত আছি। এই মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দমানো যাবে না। সেই জন্য আমরা এখানে এসেছি যাতে এই মিথ্যা মামলায় যতই আমাদেরকে জড়ানো হোক তার মোকাবিলা আমরা আইনিভাবে করার জন্য প্রস্তুত আছি। আপনাদের তো কর্মসূচি ছিল সোমবারে, সেই সোমবারে ঘটনা নিয়ে কি এই মামলা? না, আমাদের সোমবার না, আমাদের তো কর্মসূচি প্রত্যেকটা ব্লকেই হচ্ছে। আপনাদের গোয়ালপুকুরে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন যে আমাকে গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি এবং ইসলামপুরে ঢুকতে দেওয়া যাবে না, ঢুকলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে। তো ওনার নিজের বিধানসভা গোয়ালপুকুরেও ধিক্কার মিছিল বেরিয়েছে কংগ্রেসের, চাকুলিয়াতে হয়েছে, গতকালকে আমাদের করণদিঘিতে রাসাখোয়াতে হয়েছে, আজকে ইসলামপুরে হচ্ছে এবং হেমতাবাদে কংগ্রেসের আমাদের ব্লক প্রেসিডেন্ট তাজেদ্দুন এর নেতৃত্বে সেখানে হেমতাবাদ থানায় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। এইভাবে এখন প্রত্যেকটা ব্লকেই ধিক্কার মিছিল হচ্ছে এবং অভিযোগ জমা পড়ছে। সেই নিয়ে এখন মন্ত্রী এবং তার দল এবং তার নেতৃত্বরা এখন মরিয়া চেষ্টা চালাচ্ছে তাদের মুখ রক্ষা করার জন্য। তো সেখানে আমরা জনগণের হয়ে লড়াই করি, জনগণের কাছে এটাই বার্তা দিতে চাই যে আমরা কংগ্রেসের সৈনিক, সবসময় অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি। সে মন্ত্রী হোক বা সন্ত্রী হোক, যেখানে পুলিশ প্রশাসন আজকে মার্ডার কেসে এফআইআর নিতে অস্বীকার করে, সেখানে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর জমা দিয়ে আমরা রিসিভ নিয়ে এটা প্রমাণ করেছি কি আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে মন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক। পুলিশকে পুলিশের কাজ করতে হবে, যদি না করে তারকে কাজ করাবার জন্য কংগ্রেস সক্ষম আছে, কংগ্রেসের নেতৃত্ব তৈরি আছে, যাতে আইনের কাজ আইনের মাধ্যমে করতে হবে। কারণ মনে করছেন যে এরকম একটা বক্তব্য দিচ্ছেন মন্ত্রী সাহেব, কারণটা কি মনে করছেন আপনারা? গোলাম রব্বানী সাহেব ভিক্টরকে ভয় পান, রাতের ঘুম ওনার কাড়িয়ে নিয়েছে ভিক্টরের একটা নাম, এই নামের ভয় উনি আতঙ্কে ভুগছেন এবং গোয়ালপুকুরে জনসমর্থন উনি হারিয়ে ফেলেছেন। লোকসভা ভোটে সেটা প্রমাণিত হয়েছে, যেখানে উনি ৭৮,০০০ ভোটে ২০২১ সালে জয়লাভ করেছিলেন, সেখানে লোকসভা ভোটে মাত্র ৬৬৬ ভোটে উনি এসে দাঁড়িয়ে আছেন। সেই জন্যে ওনার রাতের ঘুম হচ্ছে না, উনি এখন আতঙ্কে ভুগছেন কি গোয়ালপুকুরে আর মানুষ ওনাকে চায় না। সেই জন্যে ওনার আতঙ্ক হচ্ছে ভিক্টর যদি এখানে আসে তাহলে আমার আর কোনো জায়গা থাকবে না। সেই জন্যে উনি আতঙ্কে আর আবল টাবল বকছেন। ভোটের লড়াইয়ে নাকি আপনার যাবাটা কোনটাকে ভাবছেন? এটা
ভোটের লড়াই তো ভোটের সময় হবে। এখন হচ্ছে জনগণের কাছে কে কতটা গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছে।